তত্ত্ব জ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্রে প্রশ্ন জিজ্ঞাসা করো। বিনম্র চিত্র প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। আপনাদেরকে ক্লাসে শেষে আমি বলি না যে প্রশ্ন হচ্ছে দরকার, কেন প্রশ্ন ছাড়া হচ্ছে আমাদের পারমার্থিক স্তর, আমাদের হচ্ছে উন্নতি হওয়া এত সহজ নয়। প্রশ্ন দেখুন না, সুখদেব গোস্বামীকে বিভিন্ন স্তরে হচ্ছে প্রশ্ন করেছেন পরীক্ষিত মহারাজ। সুত গোস্বামী অনেক প্রশ্ন করছেন, নৈমিষ্য অরণ্যের ঋষিরা অনেক প্রশ্ন করছেন। কেন? প্রশ্নের উদ্দেশ্য কি? তারা হচ্ছে সেই গুণে অধিষ্ঠিত হওয়া। তারা তো প্রথম থেকে সেই গুণে অধিষ্ঠিত কৃষ্ণ ভাবনা স্তরে আছেন, অনেক অনেক উন্নতি স্তরে আছেন নৈমিষ্য অরণ্যের ঋষিরা, সুত গোস্বামী, তাই না? কেন প্রশ্ন করছেন? প্রশ্ন কেন করছেন? কেন করছেন কে বলতে পারবেন? কেন এত পরীক্ষিত মহারাজ প্রশ্ন করে গেছেন? কেনই বা অর্জুন গীতাতে হচ্ছে ভগবানকে এত প্রশ্ন করেছেন? আমরা কত কষ্ট জীব। অর্জুন, সুত গোস্বামী, সুখদেব, আমার পরীক্ষিত মহারাজ, ইনারা ভালো করে জানেন যে কলিযুগের মানুষের বিবরণটা কি হয়। ভাগবতে আলোচনা করা হয়েছে খুব সুন্দর ভাবে। অর্জুন ভালো করে জানেন, পরীক্ষিত মহারাজ ভালো করে জানেন যে কলিযুগে মানুষরা কি রকম অল্পায়ু হবে, তারা হচ্ছে বিভিন্ন কলহের দ্বারা আবদ্ধ হবে, তারা বিভিন্ন পর্যায়ে নোংরার দ্বারা আবদ্ধ হবে। তাদের উন্নতির পন্থা চাই। একজন দেবেন হচ্ছেন শুদ্ধ ভক্ত, তিনি নিজের উন্নতির থেকে অন্যের হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কিভাবে উন্নতি হয় সেই সব সময় হচ্ছে প্রয়াস করে থাকে। কেন বলুন? তিনি হচ্ছে নিজের উন্নতির থেকেও লোক অন্যের হচ্ছে উন্নতির পথ অবলম্বন করেছে। কারণ তিনি ইতিমধ্যেই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত স্তরে আছেন। তিনি হচ্ছেন জানেন যে প্রত্যেকটা জীব হচ্ছে ভগবানের নিত্য দাস, সেই জন্য প্রত্যেকটা জীবকে ভগবানের সঙ্গে করিয়ে দেওয়া একমাত্র আমার লক্ষ্য। কেন? ভগবান এই নির্দেশ শুধুমাত্র মানুষ শরীরকে প্রদান করেছেন। সেই জন্য অর্জুন প্রশ্ন করেছে কাদের জন্য? আমাদের মাত্র হতভাগ্য জীবদের জন্য, যারা লক্ষ্য জানে না, যারা হচ্ছে পথভ্রষ্ট, যাদের জীবনে শুধু জাগতিক কার্যকলাপে আবদ্ধ, তাদের জন্যই হচ্ছে একমাত্র প্রশ্ন করেছে। গুরু শিষ্যের হচ্ছে সম্পর্কটা, শিষ্য গুরুদেবকে সবসময় খুশি করার চেষ্টা করবে, আর গুরুদেব কি করবে? সেই শিষ্যের উন্নতি সাধনের পন্থাগুলো প্রদান করবে। কৃষ্ণ বলছেন গুরুকে হচ্ছে খুশি করো, বলেছে না? সেই জন্য এখানে দেখুন বলছে বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো, অকৃত্রিম সেবার দ্বারাই তাকে সন্তুষ্ট করো। অকৃত্রিম সেবার দ্বারা। কেন? গুরুদেব একমাত্র আমার জীবনে কৃষ্ণকে প্রদান করতে পারে। কৃষ্ণকে ধরা সহজ নয়। কৃষ্ণকে ধরার জন্য যদি আমরা গুরুদেবের সঙ্গ না করি আর বিভিন্ন পন্থা অবলম্বন করি, তাহলে আমাদের ফলপ্রসূত হবে না। কারণ গুরুদেব একমাত্র যিনি হচ্ছেন আমাকে কৃষ্ণকে পথ দিতে পারে, তাই না? সেই জন্য কি বলছে? তাকে সন্তুষ্ট করা। আচ্ছা, গুরুদেবকে সন্তুষ্ট করা যাবে কিভাবে? কে বলতে পারবেন? সেবা। তো সেবাটা কিভাবে হবে? গুরুদেবের সেবা আমরা কিভাবে করতে পারবো? গুরুদেব যিনি বাণীর মাধ্যমে আমাদেরকে যে নির্দেশগুলো দিয়েছেন, সেই নির্দেশগুলো পালন করা যথাযথভাবে। কি পালন? বলেছেন না, নেশা করো না, জুয়া খেলো না, অবৈধ সঙ্গ করো না, আর আমিষ আহার গ্রহণ করো না। এই 4টি নিয়ম পালন করা। আর কি? ভক্তদের সঙ্গ করা, শাস্ত্র অধ্যয়ন করা, সাধু সঙ্গ করা। বুঝতে হবে আমাদের এইগুলোই হচ্ছে আমাদের পারমার্থিক উন্নতি হবে। আর এইগুলো যদি পন্থা অবলম্বন না করি, তাহলে বুঝতে হবে পারমার্থিক পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়ে যাবে, তাই না? তো সেই জন্য এখানে বলছে তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা, এখানে কাকে বলেছে তত্ত্বদ্রষ্টা? কাকে বলছেন? যিনি ইতিমধ্যে সেই জ্ঞানে অধিষ্ঠিত হয়ে আছে, কৃষ্ণ ভাবনামৃত স্তরে আছে। বুঝতে পারছেন? সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা কি করবে? তোমাকে উপদেশ প্রদান করবে।
করেছে না তত্ত্বদ্রষ্টা পুরুষ সুখদেব গোস্বামী, তাই না? তিনি সমস্ত আত্ম উপলব্ধি করেছেন, তো তিনি হচ্ছেন তত্ত্বদ্রষ্টা, তিনি সমস্ত তত্ত্বের আধার, তিনি সমস্ত তত্ত্ব হচ্ছে জানেন, তবেই না হচ্ছে তিনি অন্য কাউকে প্রদান করতে পারছেন। বুঝতে হবে আমাদের। সেই জন্য এখানে বলছে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষরা কি করবে, তোমাকে জ্ঞান উপদেশ প্রদান করবে, তাই না? এখানে দেখুন শিল প্রভুপাদ তাৎপর্যে খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করছেন, পারমাত্মিক উপলব্ধির পথ নিঃসন্দেহে দুর্গম। দুর্গম একটা হবে সুগম। দুর্গম কতক্ষণ পর্যন্ত, কে বলতে পারেন দুর্গম কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত আমরা হচ্ছে সদ্গুরুর অনুসন্ধান করছি, ভক্ত সঙ্গ করছি না, ততক্ষণ পর্যন্ত পারমাত্মিক পথ প্রতিবন্ধক, ততক্ষণ পর্যন্ত হচ্ছে পারমাত্মিক পথ দুর্গম। ঠিক আছে? এখানে দেখুন বলছি, তাই ভগবান আমাদের উপদেশ দিয়েছেন সেই সদ্গুরুর শরণাগত হতে। অর্জুন হতে চাইনি, প্রথমে অর্জুন হচ্ছে ভগবান কৃষ্ণকে গুরু রূপে স্বীকার করেনি, উপদেশও পায়নি, কিছু বুঝতেও পারেনি অর্জুন, কি করব কি করব না, তার মাথা, তার হচ্ছে মন, তার হচ্ছে বুদ্ধি সব ভস্ম হয়ে গেছে। তিনি কি করবে খুঁজে পাচ্ছে না, তার গান্ধী পর্যন্ত হাত থেকে পড়ে যাচ্ছে। কেন বলুন তো, কেন এতক্ষণ পর্যন্ত হচ্ছে? কেন তিনি ওই বাসনার দ্বারা আবদ্ধ হয়েছে? ওইগুলোই সেই আমার যুদ্ধ ধর্মকে প্রতিস্থাপন করার চেয়েও আমার হচ্ছে পরিবারটাই হচ্ছে আমার কাছে শ্রেয়। কেন বলছেন অর্জুন এতক্ষণ পর্যন্ত? কেন বলছেন? কারণ কারণ তিনি এখনো পর্যন্ত গুরুদেবকে গ্রহণ করেছেন। কাকে গ্রহণ করেনি? গুরুদেবকে গ্রহণ করেনি। গুরুদেবকে গ্রহণ করেছেন তখন থেকেই হচ্ছে, যখনই বললেন শিষ্যান্ত আহম সাদি মাতাং প্রপন্নম, অর্থাৎ এখন থেকে আমি তোমার শিষ্য, তুমি গুরুদেব, তুমি এখন থেকে আমাকে জ্ঞান প্রদান করো।